হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি সবাই মিলে বড়মার মন্দিরে পুজো দেব, মানে নৈহাটিতে। যা গরম পড়েছিল, সব থেকে ভালো কাজ আমার ভাই করেছে। সোম এটা হচ্ছে নিয়ে এসছে হাতে করে। ওর নাকি গরম লাগে খুব, তাই জন্য আমি ওর কাছ থেকে নিয়ে একটু পাখার হাওয়া খেয়ে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। এখানে ট্রেন চলে এসেছিলো, ট্রেন ধরে সোজা চলে আসলাম নৈহাটি। দেন এখান থেকে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ 6টার থেকে পুজো শুরু আর 6টা বেজে গেছিলো। তো প্রচণ্ড লাইন পড়বে, যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যা ছিল। আর এখানে তাই জন্য মাসিকে বললাম যে তোমরা মিষ্টি ফল টপ সব কিছু কিনতে থাকো, আর আমরা গিয়ে লাইনে দাঁড়াই। তো এখানে এসে দেখলাম যে বেশ লাইন পড়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে তো এমনিতেও লাইন পড়ে যায়। আজকে যেহেতু অমাবস্যা ছিল, তাই জন্য ভেতরে ঢুকে পুজো নেয়নি। পুজোটা মানে প্রসাদটা নিয়ে রেখেছে, পরে পুজোটা দেবে ওরা রাত্রেবেলা, যেহেতু 7টার থেকে পুজো শুরু হবে। তারপর এখানে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। পুজো টুজো ওখানে দিয়ে চলে এসেছি, একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করছিলো, তো ফুচকা খেয়ে নিলাম। তো এখানের ফুচকাটা না ভীষণ টেস্ট বানায়। তো যতবারই নৈহাটি আসি না কেন এই কাকুর থেকে ফুচকা খাই। তো তোমরা জানো, যারা যারা এখানে খাও, তো তোমরা সবাই জানো এখানে খুব সুন্দর ফুচকা বানায়। দেন এখানে ফুচকা টুচকা খেয়ে নিলাম, নিয়ে এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ের ভিউটা উফ কি ভালো যে লাগছিল, সন্ধেবেলা দারুণ লাগছিল। সন্ধেবেলার দিকে সবারই গঙ্গার পাড় ভীষণই ভালো লাগে। তো সেরকম যেরকমই গঙ্গা হোক না কেন, গঙ্গার পাড় তো আমার বিশাল ভালো লাগে আড্ডা মারার জন্য। তো তাই জন্য এখানে দেখো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, মানে গঙ্গার সামনে। বেশ একটা সুন্দর একটা মুহূর্ত। যাই হোক, এখান থেকে আমরা গঙ্গার থেকে একটুখানি ঘুরে টুরে সোজা চলে যাবো এখন বাড়ি। আর এখানে আরেকবার মায়ের দর্শনটা করে নিলাম। এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, যেহেতু আজকে সায়ন্তিকা আসবে পুজো দিতে, তার জন্য ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। তারপর সোজা চলে এসেছি স্টেশন। তো নৈহাটি লোকাল এখানে দাঁড়ানো ছিল। দেন এখান থেকে হচ্ছে ট্রেনে বসে পড়লাম, বসে সোজা চলে আসলাম হচ্ছে বাড়ি। আর বাড়ি এসে মুখের অবস্থাটা দেখো কি অবস্থা, পুরো ঘেমে জল হয়ে গেছি। এসে দেখছি পায়ের অবস্থা খারাপ, এখানে পায়ে পুরো ঠোসকা পড়ে এটা ফেটে গেছে। এত ব্যথা করছিল না গাইজ, কি বলবো, পা মানে পাততে পারছিলাম না, যেহেতু হিল জুতো পরে গেছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম আমি আমার মাসি একটা দোকানে, কারণ এখানে আমাদের ওয়ার্ড্রবের টাকা দেওয়া ছিল, মানে আমরা বুকিং করে গেছিলাম, তো এটা নিতে হবে। যেহেতু দুদিন ধরে আসতে পারিনি, খুবই বিজি ছিলাম, তো আজকে এটা নিতে এসেছি। তো এই যে দেখো, এটা হচ্ছে ওয়ার্ড্রবটা যেটা আমরা নিয়েছি। এটা প্রাইসটা ভীষণই কম, 2000 টাকা নিয়েছে। খুবই সুন্দর জিনিসটা, অনেক কিছু রাখা যাবে। খুব গরম লাগছিল, তো এখান থেকে একটা আইসক্রিম দোকান থেকে 2টো আইসক্রিম নিলাম। আমি আর মাসি আইসক্রিম খেতে খেতে এখন সোজা চলে যাব বাড়ি। আর যেহেতু আমাদের পেছন পেছন ভ্যানালাও যাচ্ছে, তো ওনার আগে আমাদেরকে যেতে হবে। তো আগের থেকে এসে দেখি ইনি দাঁড়িয়ে আছে ওয়ার্ড্রবটা নিয়ে। তারপরে এখানে দেখো গেট টেট সব খুললাম, যেহেতু মিলি ঘরে ছিল, মিলিকে আটকালাম। তারপরে এই যে ওয়ার্ড্রবটা নিয়ে সোজা ঘরে ঢুকিয়ে দিল। তারপরে এটাকে এখন সেট করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।